তোমার কত তারিখ মাঠ ছিল? আমার 10 তারিখে মাঠ ছিল, মানে কালকে। কতটার সময় গেট এন্ট্রি হয়েছিল একটু যদি বলো। আমাদের এন্ট্রি টাইম তো ছিল 6টা থেকে, তো আমি ওখানে পৌঁছে 6টা বাজতে 5 মিনিট আগে, তো তখন থেকে স্টার্ট হয়ে গেছিল এন্ট্রি আর কি। তখন আমি এন্ট্রি করি ওখানে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা। তুমি আমাদের চ্যানেলটা কতদিন থেকে ফলো করছো? প্রায় মানে যবে থেকে হচ্ছে ফিজিক্যালের ডেটটা আর কি পেয়েছি, তারপর থেকে দেখতে মানে শুরু করলাম। যখন আমার কাছে আর কি একটা করে ভিডিও আসলো, তারপর দেখে ইন্টারেস্ট মনে হলো যে কিছু একটা লাভ আছে দেখে, তো সেই থেকে আমি আর কি ফলো করছি। প্রায় 1 মাস হয়ে গেল। আচ্ছা, তোমাদের কতটা ব্যাচ হয়েছিল? আমাদের টোটাল হয়েছিল 9টা ব্যাচ। আচ্ছা, কতজন করে পার ব্যাচে? পার ব্যাচে 100 করেছিল। পাসের হার কিরকম? পাশের হার হচ্ছে যে মানে আমাদের ব্যাচটাতে কি হয়েছিল, আমাদের ব্যাচটায় আমাদের 100 জনের মধ্যে 44 জন পাস করেছিল, মানে কোয়ালিফাইড। এবার তারপরে যখন আবার হাইটটা মেজারমেন্ট করা হয়েছিল, তখন তা থেকে আবার 6 জন চলে গেছিল। এবার দিয়ে পাশের হার দাঁড়িয়েছিল আমাদের ব্যাচ থেকে আর কি 38 জন মতো। আর আদার্স গুলোতে মানে ফার্স্ট ব্যাচ যেটা, সেটাতে ভালোই মানে ইয়ে করেছে, কোয়ালিফাই করেছে। আর সেকেন্ড ব্যাচ গুলো তাই, মানে ওইরকম সামথিং ওই 45-এর এভারেজ। তোমার কত নম্বর ব্যাচ ছিল? আমার ব্যাচটা ছিল 7 নম্বর ব্যাচ। 7 নম্বর, মানে কতটার সময় তাও রানিং হয়েছে তোমাদের? আমাদের রানিং স্টার্ট হয়েছিল 10টা 35 নাগাদ। যা ফার্স্ট ব্যাচ যে তাদের রানিং কতটার সময় শুরু হয়েছে? ফার্স্ট ব্যাচ তাদের রানিং ওই কটা হবে, আমাদের তখন ওদের যখন শুরু হয় তখন আমাদের সব ফর্মালিটিস পূরণ করছিল, মানে যত দূর থেকে আর কি বুঝতে পারা যাচ্ছে না। আবার দেখলাম যখন বুঝতে পারলাম যে রানিং স্টার্ট হয়েছে, একটা হুইসেল বাজলো, তখন বাজবে মনে হয় 8:30 নাগাদ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে সিস্টেম গুলো কি দেখলে? কল্যাণী মাঠে কি মানে দেখলে, তোমার কি ভালো লাগলো কি খারাপ? মানে ওখানে স্যারগুলো বলে দিচ্ছে যে এখানে তোমাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য কাউকে পাবে না, মানে তোমার যে টাইমিং বলে দিবে কেউ, বা কতদূর তুমি রানিং করলে, কপাক মারলে, এই সমস্ত কিছু কেউ তোমাকে বলে দেবে না। নিজেকেই কাউন্ট করতে হবে আর নিজেকে নিজের টাইমলি পূরণ করতে হবে। এখানে বলে দিল মাইক্রো সেকেন্ডটাও ম্যাটার করে। যেখানে হচ্ছে তোমার হচ্ছে যে তুমি 8:30 কোয়ালিফাই করে দিয়েছো, তারপরে যদি 1 মাইক্রো কি 100 মাইক্রো সেকেন্ড যেটা বলা হয় আর কি, ওইটা যদি মানে ওই তোমার হচ্ছে ওইটা পুষতে গিয়ে হয়তো তোমার পা দিতে গিয়ে ওই টাইমটা হয়ে গেল, তাহলে তুমি ওখানে আনকোয়ালিফাইড হয়ে যাবে। আর ওখানে বলে দিল যে হচ্ছে যে তুমি মানে ভয় পেলে চলবে না, মানে ঘাবড়ে গেলে চলবে না। এখানে তোমাকে হচ্ছে যে মানে নিজেকে শক্ত রাখতে হবে। যারা ঘাবড়ে যাচ্ছে আর যারা হাল ছেড়ে দিচ্ছে তাদের কথা বলছে যে হাল ছাড়লে চলবে না, লাস্ট পর্যন্ত ট্রাই করতে হবে। অনেকে তো মানে দুপাক, আমাদের মোট হচ্ছে যে ওই যে ইয়েটা যেখানে আমাদের রানিংটা হয়েছিল, গ্রাউন্ড রানিং ট্র্যাকে হয়েছিল, ট্র্যাকটা ছিল 533-35 এরকম শুনলাম আর কি। ওটা 3 পাক, তো ওটা হচ্ছে অনেকে 2 পাক দিয়ে আর পাচ্ছে না দিতে, এরকম টাইপের হয়েছিল। তুমি কতদিন থেকে রান প্র্যাকটিস করছিলে? আমার হচ্ছে যে আমার এমনিও এক্সাম একটা ছিল, হচ্ছে বিএসএফ হেড কনস্টেবল মিনিস্ট্রি যেটা, ওটা হচ্ছে ওইটাতে কোয়ালিফাই করে গেছি। এবার ওটার এক্সাম আছে সামনে, ডেট এখনো মানে বেরোয়নি। ওটার জন্য মানে আমি তাও এই মার্চের দিক থেকে আমি রানিং করছি। তাও বাড়িতে টাইমিং কত আসছিল? বাড়িতে টাইমিং 8:30-এর মধ্যে কমপ্লিট করছিলাম। আর ওখানে মানে আমি এখানে একা দৌড়াই, তো ওই জন্য আমি বুঝতে পারছিলাম না যে আমার কিরকম, আমি কি পর্যায়ে আছি বা কিরকম হবে, সেটা আমি বুঝতে পারতাম না। এবার ওখানে গিয়ে কম্পিটিশনের মধ্যে তখন আমি বুঝতে পারলাম যে এরকম। তোমার এত কথা বলাতে তোমার নামটা জিজ্ঞাসা করতে ভুলা হয়ে গেছে। তোমার নাম কি? আমার নাম অনামিকা প্রামাণিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। আর সেখানে মানে ভালো কি খবর পেলে? ভালো যেটা ইউটিউবে যে তোমাদের আমাদের বোনগুলো আছে তাদের 12 তারিখ যাদের মাঠ আছে ওদের
মানে ইয়ে হবে, আজকে আমি ভিডিওটা ছাড়বো? তাদেরকে একটা কথাই বলবো যে হচ্ছে মানে মনে বল রাখতে হবে। ওখানে যদি তুমি দুর্বল হয়ে পড়ো তাহলে আর কি পারবে না, যেটা মোদ্দা কথা আর কি। আমিও মানে প্রথমের দিকে খুব নার্ভাস হয়ে গেছিলাম, তো ওখানে স্যার গুলো বললো যে মুখে হাসি করে তোমাদের, তোমরা এই যেই লাইনে তোমরা আসতে চলেছো সেই লাইনে ভয় পেলে চলবে না, তাই জন্য মুখে হাসিটা সবসময় রাখতে হবে, মনে বল রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি চেষ্টা করছি না, আমাকে চেষ্টা মানে আর কি পেতেই হবে, এরকম একটা টার্গেট রাখতে হবে, তবেই পাওয়া যাবে, নয়তো না। এটাই বলতে চাই যারা আর কি আগামী কালকে আর মাঠটাও কমপ্লিট করতে চাই বা করবে। হুম। খাওয়া দাওয়া তো ব্যবস্থা কোনো কিছু নাই? খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে গেলে নিজেকে টাকা নিয়ে যেতে হবে, খাবার নিয়ে যেতে বলছে, ওরা বলেই দিচ্ছে যে টাকা নিয়ে মানে নিয়ে আসতে পারো, অথবা তুমি হচ্ছে খাবার নিয়ে আসতে পারো। ওরা এন্ট্রি গেটে আমি যখন ঢুকছিলাম, যারা আর কি খাবার টাবার কি জল নিয়ে যাচ্ছিল না তাদেরকে বলেই দিল যে যাও বাইরে থেকে জল নিয়ে আসো, কারণ অনেকটা টাইম লাগবে তোমাদের, তার জন্য খাওয়াটা মানে বেশি দরকার, আর জলটা তো বিশেষ করে। অনেকে নিয়ে যাচ্ছিল না, তাদেরকে আবার গার্জেনের কাছ থেকে নিয়ে আসতে বললো, দিয়ে আবার তারা নিয়ে আসলো গিয়ে। আচ্ছা, অনেক ছেলেরা অনেক বলছে যে ইউটিউবে অনেক ফালতু ফালতু কমেন্ট করছে, তাদেরকে তুমি কি বলতে চাও? মানে তোমার দেখে কি মনে হয় যে ইউটিউবে যে চ্যানেলটা, যে এই যে চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড আপলোড করা হচ্ছে, কি দেখে তোমাকে মনে হয়? ফালতু ভিডিও, না কোনো কিছুর লাভ পাচ্ছে মেয়েরা, ছেলেরা লাভ পাচ্ছে, না কি কিছু বলতে চাও? হ্যাঁ মানে যারা আর কি এরকম ফালতু কমেন্ট করছে তারা হয়তো তাদের মানসিকতাটাই খারাপ, এই জন্য তারা এরকম বলছে, তাদের হয়তো পছন্দ হয়নি। কিন্তু আমার দিক থেকে আমি বলছি যে আমি সত্যি আমি মানে যখনই যে ভিডিওটা আসে আমার নোটিফিকেশন অন আছে অবশ্য, আমি দেখতে মানে দেখি, আর তারপরে আমি নিজের সাথে কম্পেয়ার করি যে হ্যাঁ আমার এটা হতে পারে, বা কিছু একটা ধারণাগত বৈশিষ্ট্য পাওয়া যায় যে হ্যাঁ হতে পারে, চেষ্টা করছি যেহেতু, দেখছি ফলো করছি, জানতে পারছি। মানে সেরকম যে মানে কিছু যে নিজের মধ্যে কম্পেয়ার করছো, সেরকম কিছু প্রমাণ? প্রমাণ বলতে গেলে এই যে মানে হচ্ছে যে যেমন এই মাঠের ক্ষেত্রে কিছু কিছু এই যে টিপস দিয়েছিল, এই মানে দিয়েছিলেন আপনি আর কি, যে দৌড়ানোর সময় এই করা উচিত ওই করা উচিত, আর তারপরে যে যে ইয়েটা হয় লেগের যে সেপটা হয়, ওখানে আমার খুব ব্যথা করছিল, তো আপনি বলেছিলেন ওই রসুন আর তেল গরম করে দিতে একটা ভিডিওতে, হুম। প্লাস জল গরমের মধ্যে চুবিয়ে রেখে পাটাকে প্রথমে, তো ওটা আমি করেছিলাম। আর আমার সত্যি মানে রানিং ছিল 10 তারিখ মানে কালকে, তো তার 4-5 দিন আগে আমার ব্যথা করছিল, তো আমার 3 দিন যেহেতু হাতে সময় ছিল সেই হিসেবে আমি 3 বেলা করে আমি লাগাচ্ছিলাম রসুন তেল গরম করে, তো আমার সত্যি বেনিফিটস হয়েছে দেখে আর কি ভিডিওটা। তো আমি তাদেরকে বলতে চাইবো যে ফালতু খারাপ কমেন্ট গুলো না রেখে ভালো কমেন্ট গুলো শো করা উচিত। আমি তো এই নাকি তোমার নাম্বার এরকম তোমাকে আমি বলছি, জোর করে তো কিছু বলাচ্ছি না যে না 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 না, একদমই না। কারণ অনেক ছেলে বলবে যে এরকমই ফোন করে কাউকে জোর করে বলাচ্ছে। না এখানে জোরের কিছুই নাই, তুমি বলতে চাইলে বলো, না বলতে চাইলে না বলো, এখানে জোরের তো কোনো ব্যাপার নেই, এটা তোমার নিজস্ব অপিনিয়ন। বিলকুল। ঠিক আছে, অল দ্য বেস্ট, তুমি পাস করে গেছো। আমি আশা হ্যাঁ করি যে আমার যে স্টুডেন্ট গুলো আছে, যত স্টুডেন্ট আছে, আমি আশা করি হ্যাঁ, যারা আর কি ফলো করেছে। তাদেরকে আমি বলি, একটা কথাই বলি, যে আমার তরফ থেকে তো আমি এইটা বলতে চাই যে তোমাদের আমি কিছু কিছু এমন টিপস দেবো যে যেটা তোমাদের কাজে লাগবে। বাকি হ্যাঁ আমার আমার সত্যি কাজে লেগেছে, কারণ আমার এদিকে পায়ে ব্যথা হয়েছিল খুব পরিমাণে, দিয়ে তারপরে মানে ভয় পেয়ে গেছিলাম যে পায়ে ব্যথাটা এরকম যদি হয় তাহলে কি করে চলবে, তারপরে হচ্ছে যে মানে ওইরকমটা করলাম, দিয়ে কমেছিল। আর সঙ্গে ভলিনি স্প্রেটা নিয়ে গেছিলাম, স্যারগুলো বলছে ভলিনি স্প্রে নিয়ে আসতে পারো, তোমার যদি ব্যথা থাকে তাহলে তুমি দিতে পারো। হুম তো আমি তাদেরকে একটাই কথা বলবো, যারা ফালতু কমেন্ট করে ওদের তো কমেন্ট করাইটাই কাজ। তুমি হ্যাঁ হ্যাঁ, ওটাই হচ্ছে মেন মানে ব্যাপার আর কি, ওদের কাজটাই ওটা। ফালতু কমেন্ট যারা দেখবে তারা ডিমোটিভেট হবে, আর কিছুই না। যারা ভালো কমেন্ট দেখতে চাইবে তারা ভালোটাই পাবে। ঠিক আছে, আর কিছু বলতে চাও ইউটিউব ফ্যামিলির জন্য? আর বলতে চাইবো যে ভালোভাবে কালকের জন্য রেডি হও, প্রস্তুত হও, আর বি পজিটিভ। বিলকুল। হুম। ঠিক আছে, ভালো হ্যাঁ থাকো, মেডিকেলের জন্য একদম প্রিপেয়ার থাকো, কেন হ্যাঁ মেডিকেলের ডেট চলে আসতে পারে। তো সেই জন্য বেশি স্কুটি চালানো বা হ্যাঁ
সাবধান, মানে নিজেকে বাঁচিয়ে রাখার মতো আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটা তুমি ফুল, এখন ফুলকে কিভাবে বাঁচাতে হবে সেই হিসাবে তোমাকে বাঁচতে হবে। হ্যাঁ। কোনো থ্যাংক ইউ। মেডিকেলে আগে কোনো চোট যেন না লাগে, বাস। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।